মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুরুত্ব আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 5 স্টার যুক্ত প্রশ্ন। অতি অবশ্যই গুরুত্ব সহকারে কিন্তু তোমাকে এই প্রশ্নের উত্তরটা তৈরি করতে হবে। আর এই রকমই গুরুত্বপূর্ণ, মানে এরকম 5 স্টার যুক্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা এখন বলছি, সেটা হচ্ছে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একসঙ্গে বিভিন্ন পর্যায়ে হয়তো আসবে না, তোমাকে নির্দিষ্ট করে উল্লেখ করে দেবে, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এরকম বলতে পারে, বা শুধুমাত্র চতুর্থ পর্যায়ের বলতে পারে, যে কোনো একটা পর্যায়ের বা যে কোনো দুটো পর্যায়ের বলতে পারে। একসঙ্গে সমস্ত পর্যায়গুলো সাধারণত আসে না, তো তুমি সব পর্যায়গুলোকেই ভালো করে দেখে রাখবে, যাতে করে এখান থেকে যেই পর্যায়ের বৈশিষ্ট্যই দিক না কেন সেটা খুব ভালো করে তুমি লিখে আসতে পারো এবং সম্পূর্ণ নম্বরটা পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারো। এই প্রশ্নটাও কিন্তু 5 স্টার যুক্ত প্রশ্ন, সেটা তোমাকে আগেই বললাম, গুরুত্ব সহকারে অতি অবশ্যই তৈরি করতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট আর কোন কোন প্রশ্ন তোমাকে এখান থেকে তৈরি করতে হবে সম্পূর্ণ নম্বরটা পেতে গেলে, সেটা জানতে হলে সম্পূর্ণ উপস্থাপনা তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আর শুধু দেখলেই হবে না, প্রত্যেকটা প্রশ্নকে নোট করতে হবে, কারণ তুমি এখন একবার শুনে নিচ্ছ, কিছুক্ষণ পরে ভুলে যাবে, তাই প্রশ্নটা নোট করো। আর প্রত্যেকটা যে প্রশ্ন আজকের উপস্থাপনায় তোমাকে বলে দেব, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে সম্ভাবনার নিরিখে বাছাই করে নিয়ে আসা। তাই প্রত্যেকটা প্রশ্নের গুরুত্বের নিরিখে যেহেতু বেছে নিয়ে আসা, এখান থেকে তুমি আর কাটছাট করতে যাবে না, অতি অবশ্যই প্রশ্নগুলো দেখে নেবে। তোমরা যারা ক্লাস 12 4th সেমিস্টার দিতে চলেছো, তোমাদের জন্য নতুন আর এক উপস্থাপনার মাধ্যমে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, তারপরেও বলে দিই, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের সাজেশন 4th সেমিস্টারের। সেটা হচ্ছে পার্ট বি এর ওপরে। তোমাদের পার্ট বিতে কি রয়েছে, সেটা হচ্ছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল এখানে তোমাদের দুটো ইউনিট রয়েছে। তার মধ্যে প্রথম যে ইউনিট সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল, আর সেকেন্ড যে ইউনিট সেটা হচ্ছে মানব উন্নয়ন। মাত্র দুটো ইউনিট পড়লেই কিন্তু এখান থেকে যে নম্বরটা তোমাদের জন্য ধার্য করা রয়েছে সেটা হচ্ছে 10 নম্বর। এই দুটো ইউনিট পড়েই তুমি কিন্তু 10 নম্বর পেতে পারবে। এবং তার মধ্যে আজকে আমি এই দুটো ইউনিটের ওপরেই তোমাদেরকে 3 মার্কের অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নের কথা বলবো, যেখানে তোমাদের এই 3 মার্কের প্রশ্ন দেওয়া থাকবে 4টে, করতে হবে দুটো। সেটাও আমি এখানে দেখিয়েছি, দেখো 4টির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে যদি দুটো প্রশ্নের উত্তর করতে হয় 3 into 2 মানে 6 নম্বর, শুধু 3 মার্কের প্রশ্ন। এখানে কিন্তু কিছু চালাকিও রয়েছে, সেটাও আমি উপস্থাপনার মধ্যেই বলে দেব, যে কত কম করে, যেহেতু এখানে মাত্র দুটো ইউনিট রয়েছে, তার মধ্যেও আবার শর্ট কিভাবে পড়ে তুমি এখান থেকে সম্পূর্ণ নম্বরটা পেতে পারবে, সেই ট্রিক্স টিপসটাও কিন্তু বলে দেবো। তাই সম্পূর্ণ উপস্থাপনা মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও, আর প্রশ্নগুলো অতি অবশ্যই নোট করো। তোমাদেরকে তো আগেই বললাম যে এখান থেকে অতি গুরুত্বপূর্ণ 3 মার্কের কোশ্চেন বলবো। তো এই যে পার্ট বি রয়েছে, এই পার্ট বি থেকে কিন্তু তোমাদের কোনো রকম 5 মার্কস কোশ্চেন থাকবে না, শুধুমাত্র 3 মার্ক এবং 2 মার্কের কোশ্চেন থাকবে। এখন এই উপস্থাপনা 3 মার্কের অতি সম্ভাব্য প্রশ্নগুলোর কথা বলে দিচ্ছি। নেক্সট উপস্থাপনায় কিন্তু 2 মার্কের প্রশ্নগুলো আসতে চলেছে, তাই সেটা পেতে গেলে তোমাকে চ্যানেলে একটু চোখ রাখতে হবে আর জেনে নিতে হবে কোন কোন প্রশ্ন 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেগুলো তোমাকে তৈরি করে নিতে হবে। তো এখন আজকের উপস্থাপনায় এখন তোমাকে তাহলে বাকি প্রশ্নগুলো জানিয়ে দিই। দুটো প্রশ্নের কথা তো বলেই দিয়েছি, এই দুটো প্রশ্নই কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট 5 স্টার যুক্ত, তাই অতি অবশ্যই ভালো করে তোমাকে তৈরি করতে হবে। নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো। তারই সঙ্গে দেখে রাখবে কাম্য জনসংখ্যার সূত্রটি লেখো, কোন কোন বিষয়ের ওপর এটি নির্ভরশীল। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এরকম ভাবেও আসতে পারে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও 3 স্টার যুক্ত একটা প্রশ্ন, সেটা হচ্ছে HDI এর গুরুত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তারই পাশাপাশি অতি অবশ্যই দেখতে হবে মানব উন্নয়নের 3টি উপাদান আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এটা তুমি 3 স্টার বা তার থেকেও একটু বেশি দিয়ে রাখতে পারো। মানব উন্নয়নের 3টি উপাদান আলোচনা করো, তবে তার মধ্যে সব থেকে বেশি যেটা করবে সেটা হচ্ছে উৎপাদনশীল শিক্ষা আর স্বাস্থ্য। এই দুটোর ওপরে একটু বেশি, মানে এই দুটো উপাদানের ওপরে বেশি করে গুরুত্ব আরোপ করবে। এগুলো আলাদা করে আসতে পারে, আবার শুধুমাত্র তোমাকে বলতে পারে মানব উন্নয়নের 3টি উপাদান আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাকে দেখে রাখতে হবে।
এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলছি সেটাও তুমি 3 স্টার দিয়ে রাখো, সেটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি ব্যাখ্যা করো, এটা তুমি 3 স্টার দিয়ে রাখো। নেক্সট 3 স্টার যুক্ত আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মানব উন্নয়নের প্রধান সূচকগুলির পরিচয় দাও, মানব উন্নয়নের প্রধান সূচকগুলির পরিচয় দাও, এটাও কিন্তু 3 স্টার যুক্ত প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা বলবো সেটা বলার আগে বলি, তোমাদের যে চালাকিটার কথা বলছিলাম সেটা একটু বলে দিই। চালাকিটা হচ্ছে দেখো, পার্ট বিতে তোমাদের মানবীয় ভূগোল থেকে মোট 10 নম্বরের প্রশ্ন থাকবে, এটা তোমরা জানো। তাহলে সেখানে 3 নম্বরের প্রশ্ন করতে হবে দুটো, এই করে হয়ে গেল 6, আর 2 নম্বরের প্রশ্ন করতে হবে দুটো, এই করে হয়ে গেল 4, তাহলে 6 4 মিলিয়ে 10। এইবার এই যে 3 নম্বরের তোমার দুটো প্রশ্নের উত্তর করতে হবে, সেখানে প্রশ্ন দেওয়া থাকবে কটা? অবশ্যই 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তার কারণ 2x মডেলে তোমাদের প্রশ্ন হচ্ছে। তাহলে এই যে 4টে প্রশ্ন দেওয়া থাকবে, 4টে প্রশ্নের মধ্যে নিশ্চয়ই দুটো প্রশ্ন জনসংখ্যা ভূগোল আর দুটো প্রশ্ন থাকবে মানব উন্নয়ন থেকে, খুব সহজ হিসেব। এবার যাদের মনে হচ্ছে যে সিলেবাসটা অনেক ভাস্ট, আমি এখনো অথই সমুদ্রের মধ্যে রয়েছি, পড়াটা ঠিক শেষ করে উঠতেই পারছি না সিলেবাস, তাদের জন্য বলবো এই দুটো ইউনিটের মধ্যে যে কোনো একটা ইউনিট যদি তুমি খুব ভালো করে করো, মানে একটা ইউনিট যারা যারা করবে তাদেরকে কিন্তু কিচ্ছু ছাড়লে চলবে না, সেখান থেকে যা যা প্রশ্ন হওয়া সম্ভব সমস্তটা যদি তুমি করো তাহলেই কিন্তু এখান থেকে তুমি 10 নম্বর পেতে পারবে। কারণ দেখো এই যে বললাম 3 নম্বরের তোমার 4টে প্রশ্ন থাকবে, তাহলে তুমি যদি জনসংখ্যা ভূগোল করো এখান থেকেই দুটো প্রশ্ন তুমি কমন মানে পেয়েই যাবে, যদি ওখান থেকে সমস্ত রকম প্রশ্ন করো বা মানব উন্নয়ন করো সেখান থেকেও দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, লিখতে হবে তোমাকে দুটোই। ঠিক একইভাবে 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য। সুতরাং তোমাদের যাদের যাদের এখনো সিলেবাস অনেকটা বাকি রয়েছে তাদেরকে আমি সাজেস্ট করব যে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে খুব ভালো করে তৈরি করো। দুটোই করলে অথচ কোনোটাই ঠিক করে হলো না, তাতে করে দেখবে প্রশ্ন কিন্তু কমন আসছে না বা ভালো করে তুমি লিখতে পারছো না। তার মধ্যে যে কোনো একটাকে যদি খুব জোর দিয়ে পড়ো তাহলে এখান থেকে সম্পূর্ণ নম্বরটা পেতে পারবে। এই যে টিপসটা, এই যে ট্রিক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরকে আমি দিলাম পরামর্শ হিসাবে, এটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাও। আর যদি এই ধরনের টিপস ট্রিক্স আরো পেতে চাও সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। চলে যাচ্ছি এখন নেক্সট প্রশ্নে, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদনের নির্দেশকগুলি সম্পর্কে আলোচনা করো, এটা একটা গুরুত্বপূর্ণ। নেক্সট 2 স্টার যুক্ত একটা প্রশ্ন হচ্ছে ভারতের জনসংখ্যা নীতি 2000-এর প্রধান লক্ষ্যগুলি ব্যাখ্যা করো। তাহলে 2000 সালে ভারতের যে জনসংখ্যা নীতি তার প্রধান লক্ষ্যগুলি কি ছিল সেটা তোমাকে জানতে চাওয়া হচ্ছে। নেক্সট যে প্রশ্নটার কথা বলবো এটা 3 স্টার যুক্ত প্রশ্ন, সেটা হচ্ছে বিশ্বব্যাপী পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতি অবশ্যই গুরুত্ব সহকারে তৈরি করে নেবে। চলে যাব পরবর্তী প্রশ্নে, যেটা খুব 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 গুরুত্বপূর্ণ 5 স্টার যুক্ত প্রশ্ন, সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নে নোবেলজয়ী অমর্ত্য সেনের ধারণা অনুসারে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটি বিবৃত করো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতি অবশ্যই তোমাকে দেখে রাখতেই হবে। তোমরা জানো এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, যেটাকে কিনা বাংলায় বলা হচ্ছে সক্ষমতার দৃষ্টিভঙ্গি, এইভাবেও আসতে পারে, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ হিসাবেও আসতে পারবে। তো তোমরা দুটো টার্মই কিন্তু সুন্দর করে দেখে রাখবে, তাহলেই যাই আসুক না কেন প্রশ্নটা করে নিতে পারবে। তো এই যে প্রশ্নগুলোর কথা তোমাদের বলছি প্রত্যেকটা কিন্তু গুরুত্ব সহকারে বাছাই করে নিয়ে আসা প্রশ্ন, মানে বিভিন্ন বই থেকে কালেক্ট করে সেগুলো ভালো করে দেখে গত বৎসর বা তার আগের প্রশ্ন আসার যে ট্রেন্ড সেই অনুযায়ী সমস্ত বিচার বিশ্লেষণ করে বা টেস্ট পেপার ঘেটে তবেই কিন্তু তোমাদের জন্য এই প্রশ্নগুলো বাছাই করে নিয়ে আসা। সুতরাং প্রশ্নগুলোর গুরুত্ব বুঝতেই পারছো। তুমি যদি এখান থেকে সম্পূর্ণ 6 মার্কস পেতে চাও তাহলে অতি অবশ্যই এই প্রশ্নগুলো তোমাকে তৈরি করতেই হবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। এখন যে প্রশ্নটার কথা বলবো এটাও একটা 3 স্টার যুক্ত প্রশ্ন, সেটা হচ্ছে মানব দারিদ্র্য সূচক বলতে কি বোঝো, এটি কিভাবে নির্ণয় করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার যুক্ত প্রশ্ন, অবশ্যই গুরুত্ব বুঝে তৈরি করে নেবে। আর এখন যে যে প্রশ্নগুলোর কথা বলছি তার মধ্যে সবগুলো তোমার রেডি আছে কিনা বা কতগুলো রেডি আছে সেটাও কিন্তু তুমি কমেন্টে জানাতে পারো। চলে যাব পরবর্তী প্রশ্নে, যেটা গুরুত্বপূর্ণ এবং বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে জনস্বল্পতা কাকে বলে, এর ধনাত্মক এবং ঋণাত্মক প্রভাবগুলি সম্পর্কে লেখো। এটাও একটু দেখে রাখতে হবে।
তারই সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই তোমাকে যেটা দেখে রাখতে হবে সেটা হচ্ছে উন্নয়নশীল দেশগুলির বয়ঃলিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য আলোচনা করো। অবশ্যই খুব ভালো করে এটাও তুমি দেখে রাখবে, বা তোমাকে এই যে আমি উন্নয়নশীল দেশগুলির কথা এখানে বললাম, তোমাকে আবার এটাও বলতে পারে যে উন্নত দেশগুলির বয়ঃলিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য আলোচনা করো। সুতরাং সব ধরনের দেশের যে বয়ঃলিঙ্গ পিরামিড তার বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে রাখবে। তো এরপরে মাত্র কয়েকটা প্রশ্নের কথাই বলবো। তো তুমি যদি এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা আরো পেতে চাও তাহলে তোমাকে মাঝে মধ্যে কিন্তু চ্যানেল ভিজিট করতে হবে এবং দেখে নিতে হবে। আর তারই সঙ্গে তোমাদের জানিয়ে দিই, এর আগে তোমাদের পার্ট এ পোর্শন অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন, সেখান থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন, এমনকি 2 নম্বরের প্রশ্নের সাজেশনও অলরেডি কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে এই চ্যানেলের থ্রু দিয়ে। আশা করছি তোমরা দেখে নিয়েছো। যদি এখনো পর্যন্ত না দেখে থাকো, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে তুমি কিন্তু সাজেশনটা পেয়ে যাবে। তো এখন জেনে নাও বাকি প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটার কথা বলবো এটাও একটা 3 স্টার যুক্ত প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। আর একটা প্রশ্ন বলবো সেটা হচ্ছে আর্থ সামাজিক ক্ষেত্রে জনাধিক্যের প্রভাব আলোচনা করো। ব্যাস, এই মাত্র কয়েকটা প্রশ্ন যেগুলো তোমাদের বললাম। আমি কিন্তু এই দুটো ইউনিটের ওপরেই প্রশ্নগুলো বলেছি। তোমরা যারা যারা যে কোনো একটা ইউনিট করবে তারা সেই অনুযায়ী প্রশ্নগুলো বাছাই করে নাও। দেখবে একদম হাতে গোনা গুটি কয়েক মাত্র প্রশ্নের কথা বলেছি, সেগুলো তৈরি করলেই কিন্তু হবে। তো এই প্রশ্নগুলো হচ্ছে ডিরেক্ট কোশ্চেন। এছাড়া তোমাদেরকে মাত্র কয়েকটার কথা বলবো, যার মধ্যে দুটো হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্থক্য। পার্থক্য কিন্তু অনেক সময় 3 মার্কেই এসে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 3 মার্কেই এসে থাকে। তো এই দুটো ইউনিটের ওপরে গুরুত্বপূর্ণ যে পার্থক্যগুলো তোমাকে দেখে রাখতে হবে, এখন সেটাই জানিয়ে দেব। তার আগে জানাই, তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। আর আজকের এই উপস্থাপনা দেখাকালীন সময়ে যদি হাই পয়েন্ট এসে যায় তাহলে অতি অবশ্যই দিয়ে দাও। উপস্থাপনা কেমন লাগছে সেটা তুমি কমেন্টে জানাতে পারো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে। এখন জেনে নাও কোন কোন পার্থক্য এখান থেকে করতে হবে। মানবীয় ভূগোল থেকে একেবারে 5 স্টার যুক্ত যে পার্থক্যটা তোমাকে করতেই হবে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের পার্থক্য। এটা দেখে রাখবে। তারই সঙ্গে দেখবে পৃথিবীর উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের তুলনামূলক আলোচনা, বা তুলনা করো বা পার্থক্য লেখো। এটাও কিন্তু 5 স্টার যুক্ত প্রশ্ন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে 3 স্টার যুক্ত প্রশ্ন পার্থক্য হিসাবে, সেটা হচ্ছে সক্ষমতা দৃষ্টিভঙ্গি এবং কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য লেখো। এই যে সক্ষমতা দৃষ্টিভঙ্গির কথা বলছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 2 মার্কেও এসে যেতে পারে টিকা আকারে, বা এর গুরুত্ব বলতে পারে। তো তোমরা পার্থক্যটা যদি করো সেখান থেকে 2 মার্কের প্রশ্নটাও ইজিলি লিখে নিতে পারবে। নেক্সট আর একটার কথা বলবো, সেটা হচ্ছে জনাকীর্ণতা এবং জনস্বল্পতার মধ্যে পার্থক্য আলোচনা করো। এই যে পার্থক্যগুলোর কথা বললাম এগুলো হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট, অতি অবশ্যই দেখে রাখতে হবে। আর একটু জাস্ট চোখ বুলিয়ে রাখবে, এরকম দুটোর কথা বলবো, সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি এবং বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য, এটা দেখে রাখবে। আর একটা দেখবে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রাক শিল্প পর্যায় এবং নবীন পাশ্চাত্য পর্যায়ের মধ্যে পার্থক্য লিখো। ব্যাস, মাত্র এই কয়েকটা পার্থক্য তুমি দেখে রাখো। পার্থক্যটা কিভাবে লিখতে হয় এর আগে বহুবার আমি বলেছি, তারপরেও যদি তোমার না জানা থাকে তুমি কমেন্টে জানাও, তোমাকে অবশ্যই জানিয়ে দেব। আজকের উপস্থাপনা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট উপস্থাপনা, মানে 2 মার্কের প্রশ্নের সাজেশনের সঙ্গে মানবীয় ভূগোল থেকে। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, এই পর্যন্ত বলে আজকে শেষ করলাম।